আজকে আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা বলবো। বলে রাখা ভালো যে আমার বন্ধু এখন আর দেশে থাকে না, সে সৌদি প্রবাসী। প্রায় 3 বছর হয়ে গেছে। আমার এলাকায় ছোটবেলা থেকে আমার বন্ধুর সাথেই আমি একসাথে বড় হয়েছি। সে কুমিল্লায় থাকতো, দেশে থাকতে একটা এনজিওর চাকরি করত। বলে রাখা ভালো, সে ব্রাক অফিসে চাকরি করত। সে হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলতেছে, বন্ধু আমি বাসায় আসতেছি ছুটিতে, পুজোর ছুটিতে, তো আমার আসতে হয়তো বা দেরি হবে। সে সন্ধ্যা 7টার দিকে ট্রেনে উঠে এবং আমাকে বলে যে নাটোর স্টেশনে সে নামবে। প্রায় তখন রাত 12টা 45 বাজে। সে সময় এসে আমাকে ফোন দিয়ে বলতেছে স্টেশনে নাকি কেউই নেই, শুধু সে একা। এই কথা বলতেই ফোনটা কেটে গেল। বাকিটা ওর মুখে শোনা। সে বলতেছে যে আমি যখন ফোন কেটে গেল আর তোমার ফোনে কিছুতেই যোগাযোগ করতে পারতেছিলাম না বন্ধু তোমার সাথে। হঠাৎ মনে হলো আমার গায়েতে কেউ স্পর্শ করলো। ঘুরে তাকাতেই দেখি একটা প্রায় অর্ধবয়সী একটা লোক এসে বলল, বাবা তোমার বাসা কোথায় আর এখানেই বা কেন? আমি বললাম আমি এখানে স্টেশনে এসে নেমেছি, আর এখানে আমি কাউকে দেখতেওছি না, কোনো গাড়ি ঘোড়াও নেই। আমি যাব নাটোর গুরুদাসপুর থানায় আমার বাসা, গুরুদাসপুর থানার কাছেই আমার বাসাটা। এ কথা বলতেই লোকটি বলল, ও আচ্ছা ঠিক আছে, রাতের সময় তো নিজের খেয়াল রেখো, দেখে থেকো। এ কথা বলে লোকটি চোখের পলকে কোথায় যে উধাও হয়ে গেল, কোন দিকে গেল আমি কিছুতেই বুঝলাম না, খুঁজেও পেলাম না। তখন একটু আমার গা ভারী হলো, কেমন যেন একটা ভয় ভয় লাগতেছিল। হঠাৎ সামনের দিকে তাকাতেই একটা আলোর দেখা পেল। আলোটা দেখে আমার মনে আশা জাগলো, হয়তো কেউ ওখানে আছে, তার কাছ থেকে আমি সাহায্য নিতে পারি। তার কাছে গিয়ে আর কিছু না হোক দুটো কথা তো বলতে পারবো। একা খুব ভয় করতেছে। তখনই তো ঘটলো আসল ঘটনা। সেখানে গিয়ে দেখে আমি তো অবাক। দেখলাম একটা মানুষ আর একটা মানুষকে কেমন নির্মম ভাবে তার শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা দেখে আমি ওখান থেকে দৌড়াবো, কি করবো আমার মাথায় কোনো কাজ করতেছিল না। আমি ওখান থেকে কোনো রকমে দৌড়ে পালিয়েছি। আমি প্রায় হাঁটতে হাঁটতে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা আসার পরে আমি মাদ্রাসা মোড় পেলাম। সেখানে এসে একটা অটো সিএনজিতে উঠে আমি ডাইরেক্ট আমার বাসায় চলে আসলাম। তারপর কি হয়েছে আমি আর কিছু জানি। বাসায় আসার পরে আমার বন্ধুর বাসায় উঠলাম। তারপরে আর আমি তাকে কিছু জানালাম না, যে যা বলার কালকে সকালে বলবো। রাইতে এখন ঘুমিয়ে স্বপ্নে দেখলাম সেই লোকটা আমাকে বলতেছে, যা তোর কপাল ভালো ছিল তাই আজ বেঁচে গেলি, কিন্তু এরপরে আর তোকে ছাড় দেব না। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এরকম আরও সত্য ঘটনা পাওয়ার জন্য। আর ঘটনাটি ছিল আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একেবারে সত্য একটা ঘটনা।